ইউটিউবে চিপেস্ট হোটেল, ৪০০ টাকায় হোটেল, ৫০০ টাকায় হোটেল, এরকম প্রচুর ভিডিওস থাকে। এরকম একটা ভিডিওস দেখেই কিন্তু আমরা দীঘাতে হোটেলটা বুক করেছিলাম। চলো তার আগে তোমাদের বলে দিই, এটাই আজকে আমাদের দীঘায় লাস্ট দিন, মানে আজ দীঘার সমুদ্র সৈকতকে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পালা। প্রথমেই চা আর এক প্লেট লুচি ঘুগনি দিয়ে ব্রেকফাস্টটা সারলাম একদম দীঘার পাশে যে দোকানগুলো থাকে রোডের ধারে, সেই সমস্ত দোকানগুলো থেকে, এরকম একটা বৃষ্টির ওয়েদারে। গেস্ট হাউসের সামনের রাস্তাটা ধরে সোজা হাঁটলেই কিন্তু জাহাজবাড়ি, আর জাহাজবাড়ির পাশ থেকে চলে গেলেই একদম দীঘার সমুদ্র সৈকত। হাঁটা পথে প্রায় ৬ থেকে ৭ মিনিটের রাস্তা। হোটেলের একদম নিচের ফ্লোরটাতে বড় বসার জায়গা আছে, যেখানে তোমরা খাবার দাবার সমস্ত কিছু খেতে পারবে, তবে সেটা যদি তোমরা অর্ডার করো এই গেস্ট হাউসেরই হোটেল থেকে, কারণ এদের নিজস্ব খাওয়া দাওয়ারও ব্যবস্থা কিন্তু রয়েছে। এই হলো সেই ঈশান গেস্ট হাউস, যেখানে ৪০০ টাকায় রুম পাওয়া যায়। আর এই হলো রুম, একটা বড় সাইজের বেড, একটা ওয়ার্ড্রপ, আয়না, সাথে বাথরুমটা বেশ পরিষ্কার, আর একটা টিভিও ছিল, আর এই রকম একটা বড় জানলা। আমার কিন্তু রুমটা বেশ ভালোই পছন্দ হয়েছে। তবে সিজন অনুযায়ী এদের রেট কিন্তু আপ ডাউন করে। যেমন আমরা দোলের কিছুদিন আগে গেছিলাম, তাই জন্য আমাদের রেট পড়েছিল ৫০০ টাকার পার নাইট। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দ্য ফুড ভ্যালেন্টাইন। আরও ট্রাভেল ব্লগ বা খাবার দাবারের ব্লগ, কলকাতার আনাচে কানাচে বা বিভিন্ন জায়গার এই সমস্ত রকমের ভিডিও কিন্তু আসতে চলেছে খুব শিগগিরই।